আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ সুলতানা রাজিয়া। অনেকে আছে এই ফার্মের মুরগি খেতে চায় না। আজকে আমি পাকিস্তানি স্টাইলের এই ফার্মের মুরগিটা রান্না করে দেখাবো। আর এইভাবে যদি আপনারা এই মুরগির মাংসটা রান্না করেন, তাহলে যারা মুরগির মাংস খেতে চায় না তারাও অনেক মজা করে খাবে। আর এই মাংসটা রান্না করার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তাতে হাফ কাপ পরিমাণ তেল আর 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা যখন পুরোপুরিভাবে গলে গেছে তখন 3টে এলাচ, 2টা স্টার এলাচ, দারচিনি, গোলমরিচ আর লং দিয়ে দিয়েছি। আর আস্ত কিছু জিরা দিয়েছি। জিরাটা ফুটে ওঠার পরে এখানে আমি 1 টেবিল চামচের মতো আদা বাটা রসুন বাটা মিলিয়ে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আদা বাটা রসুন বাটাটা নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর এখানে আমি একটা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। আর হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে আমি মাংসটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে যদি আপনারা বাসায় এই ফার্মের মুরগিটা রান্না করে খান, তাহলে বাসার সবাই আপনার অনেক প্রশংসা করবে আর বারবার এইভাবেই রান্না করতে বলবে। মাংসটা একটু ভাজা হওয়ার পরে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আবার আমি এই পেঁয়াজ আর মাংসটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরকম একটু ভাজা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক না আসা পর্যন্ত। 5 মিনিটের মতো রান্না করার পরে এরকম বলক চলে আসছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। আর ঘি আর তেলের এই মিশ্রণের কারণে পেঁয়াজটাও গলে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে আর অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এখন আমি এখানে 2টা টমেটো কুচি দিয়ে দিব। আর এই রান্নাটাতে ঘি অবশ্যই ব্যবহার করবেন, ঘিটা অ্যাভয়েড করা যাবে না। টমেটো দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার আমি 2 মিনিটের মতো রান্না করার পরে এরকম হয়ে এসেছে, টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে এই টমেটোটা এই মাংসের সাথে মিশিয়ে দেব। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আমি আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ এই মাংসটা একটু ঝাল হলে খেতে বেশি মজা হয়। এখন আমি মশলাটা মাংসটা একটু সময় নিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেব। যখন মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে কিছু আস্ত রসুন দিয়ে দিয়েছি। এই রসুনটা আপনারা আরও আগেও দিতে পারেন। যদি রসুনটা পুরাতন হয় তাহলে আপনারা মাংসের শুরুতেই দিয়ে দিবেন। আর যদি নতুন রসুন হয় তাহলে মাংসটা কষানোর মাঝামাঝিতে রসুনের কোয়াগুলো দিয়ে দিবেন। এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই ফেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করার পরে এইরকম হয়ে আসছে, বলক চলে আসছে। এখন আমি 5-6টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব। আর এই সময় কাঁচামরিচের ফ্লেভারটা এত সুন্দর আসে আর তরকারির স্বাদটাও অনেক বেড়ে যায়। এখন আমি এখানে হাফ চা চামচের মতো এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে মেন ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে কাস্তুরি মেথি। এখানে আমি 1 চা চামচের মতো কাস্তুরি মেথি দিয়ে দিয়েছি। আর এই কাস্তুরি মেথিটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা ধনেপাতাটাও ব্যবহার করতে পারেন। আর কিভাবে আপনারা বাসায় কাস্তুরি মেথিটা বানাতে পারেন সেটা আমি আমার অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব। হয়ে গেছে পাকিস্তানি স্টাইলের এই মুরগির মাংস রান্না করাটা। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।